বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত পবিত্র একটা দিন। আমাদের হাজীদের ফরজ অনুষ্ঠান। সবাই যারা আরাফাতে আছেন, আরাফায় অবস্থান করছেন, আমরা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাদের দুয়ার সাথে আমাদের কর্মকাণ্ডটাকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। উপস্থিত এইখানে আমাদের সম্মানিত সিলেট মহানগরীর আমির সাহেব, নায়েবে আমির এবং অন্য বিশিষ্ট জনেরা যারা আছেন, আর যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, আমাদের যে ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বলতে কষ্ট হচ্ছে যে ছোট্ট একটা উপহার নেওয়ার জন্য আপনাদেরকে এইখানে ডেকেছি। আসলে এই উপহার সামগ্রী আমাদের বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার কথা ছিল, তারপর আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের সবার সাথে আপনাদের দেখা হচ্ছে, এইটাও একটা খুশির খবর। দেখেন, সিলেটের 6টা আসনে এসেছে 70 লক্ষ টাকা, এর মধ্যে মাত্র 10 লক্ষ টাকা আমার ক্ষেত্রে বরাদ্দ হয়েছে, আর বাকি প্রতিজন এমপি 10 লক্ষ টাকা করে পেয়েছে। আসলে এক আসনের এমপিরা যদি এইখানে ওনারা এই টাকাটা আমাদের সুবিধা বঞ্চিত ভাই বোনদের মধ্যে যদি বিলি করে দিতেন, এটার পরিমাণ অনেক বেশি হয়ে যেত। এবং যেহেতু 2, 3, 4, 5 সব আসনের জন্য কিন্তু 10 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে, 2, 3, 4, 5, 6 পর্যন্ত, আর এক তো এইখানেই। তো আমরা যতদিন আমরা জাগ্রত হব না, ঘুমে রেখেই আমাদেরকে এই কাজগুলা করা হয়, অর্থাৎ আমরা জানি না, আমাদের অজান্তে এই টাকাগুলা বিলি হয়, বন্টন হয়। তো আমি বলতেছি আমাদের প্রিয় ভাই এবং বোনেদেরকে যে আমরা যেন আমাদের হক আদায়ে সোচ্চার হই। আমার হক এইটা, এবং আমরা যদি ওনাদের কাছে যাই, অ্যাপ্লিকেশন করি এবং বলি, তাহলে আমাদের প্রতি ঘরে ঘরে ঈদের আনন্দটা আরো সুন্দর হবে। আর এইটা সরকারি অনুদান, এবং এই সরকারি অনুদানটা কিন্তু মূলত জনগণের ট্যাক্সের টাকাতেই হয়, কাজে এখানে সব মানুষের অবদান আছে। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দুনিয়ার জীবন আমাদের জন্য খুবই সীমিত একটা জীবন। আল্লাহ তাআলার কাছে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমাদের ন্যায্য পাওনাটাকে বুঝে নেওয়ার মতো আমাদের মন মানসিকতা দান করেন। আর আপনারা যারা আছেন, আপনারা সবাই জানেন এইখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতো একটা মহান দল আছে, যারা নিজেদের স্বার্থের প্রতি কখনো ফিরে তাকায় না। তারা চায় এই দুনিয়াতে, এই জমিনে যদি কোরআনের রাস্তা কায়েম হয়ে যায়, তাহলে আর কেউ কারো প্রাপ্যর জন্য চাইতে হবে না। ইসলাম রাষ্ট্র কায়েমের ফলে আপনারা দেখেছেন রাশেদার সময় জাকাত নেওয়ার মানুষ পাওয়া যায় নাই, যে সমাজটা এতটাই সচ্ছল হয়ে গিয়েছিল। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন রাষ্ট্রশক্তিতে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা দলকে আমরা বিজয়ী করে দিতে পারি, যারা ঘরে ঘরে যাবে, প্রত্যেকের প্রাপ্যটা বুঝিয়ে দিবে। আমাদের ঘরে, আমাদের দেশে যেন সেই রকম শাসক হয় যে শাসক ওমর বলেছিলেন, ফুরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, এর জবাবদিহিতা আমি ওমরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে জাগ্রত করুন। আর আপনাদের যাদেরকে এখানে কষ্ট করে আনা হয়েছে, আমি আপনাদের আশার হয়রানি, বসার ধৈর্য ধরে বসার জন্য, শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। দোয়া করবেন পরবর্তীতে যেন আপনাদের ঘরে ঘরে আপনাদের এই উপহার পৌঁছে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানগর জামাতের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের মোহতারামা প্রধান অতিথি, সিলেট সংরক্ষিত আসনের জামাত ইসলাম থেকে মনোনীত জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি মহোদয়, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডক্টর নুরুল ইসলাম বাবুল, মহানগর শাখার সেক্রেটারি জনাব শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জনাব জাহিদুর রহমান চৌধুরী, মহিলা বিভাগের সিলেট অঞ্চলের সিলেট বিভাগীয় দায়িত্বশীলা কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য শাহিমা খানম হ্যাপি, উপস্থিত রয়েছেন সিলেট মহানগর শাখার মহিলা বিভাগীয় দায়িত্বশীলা মোহতারামা ফৌজিয়া রহমান শিউলি, অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত ভাই এবং বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অত্যন্ত মর্যাদাময় একটি দিনে আমরা একটা ভালো কাজের সাথে সংযুক্ত হতে পেরেছি। সমাজের কিছু সুবিধা বঞ্চিত ভাই এবং বোনদের সাথে একত্রিত হতে পেরেছি এবং সরকারের পক্ষ থেকে দেয়া বরাদ্দকৃত অর্থটুকু যথাযথভাবে উপযুক্ত ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার একটা অন্যতম জায়গা করে নিয়েছে। আপনারা দেখেছেন বিগত জাতীয় নির্বাচনে দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, শ্রমজীবী চাকুরিজীবী সর্বস্তর মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছিল। আপনারা দেখেছেন রাজনৈতিক ঢাকা থেকে মানুষ যেভাবে ঈদের আনন্দের জন্য গ্রামের বাড়িতে যায়, তার গ্রামের বাড়িতে ভোট দেওয়ার জন্য গাড়িতে, লঞ্চে, বাসে, বিভিন্ন কিছুতে যাচ্ছে এবং দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে যাচ্ছে। এটা কিন্তু মানুষের আবেগের জায়গা থেকে, আস্থা এবং নির্ভরতার জায়গা থেকেই কিন্তু সেই চিত্রটা দৃশ্যমান হয়েছিল। মানুষ, এদেশের জনগণ জামাত ইসলামকে ভোটও দিয়েছে, কিন্তু সেই ভোট বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে পুরাপুরি আমরা আমাদের ঘরে উঠিয়ে নিয়ে আসতে পারি নাই। তারপরেও যতটুকু হয়েছে এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আগামীতে জনগণের ভোটের এই অধিকারকে সংরক্ষণ করা, জনগণের ভোটের এই পাহারাদারি করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমরা আগামীতে এই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যে উপহার সামগ্রী আপনাদের সম্মুখে বিতরণ করা হচ্ছে, আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে সরকারের পক্ষ থেকে দেয়া ওনাকে ওনার এই জেলার জন্য 10 লক্ষ টাকা দেয়া হয়েছে। যেহেতু উনি সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি, তাকে প্রত্যেকটি আসনেই তার সেই বিতরণটুকু পৌঁছাতে হবে। সেই আলোকেই তিনি সেই জায়গা থেকে সেটা দিয়ে যাচ্ছেন। গতকালকে তিনি জনতা গোয়েন্দাঘাটবাসীর কাছে সেটা পৌঁছিয়েছেন, আজকে আমাদের এখানে আছেন, বিকালে তিনি গোলাপগঞ্জ বিয়ানীবাজার এলাকার যারা আছে তাদের কাছে পৌঁছাবেন। এইভাবে ক্রমান্বয়ে আগামীকালকের ভিতরেই তার এই বরাদ্দের পুরো টাকাটুকু যারা হকদার, যারা পাওনা
একান্তই যাদের এটার ভিতরে হক রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা এই সিলেট 1 আসনের জন্য 3 লক্ষ টাকা ওনার পক্ষ থেকে পেয়েছি। এই 3 লক্ষ টাকার জন্য আমরা 100 আমাদের ভাই এবং বোনকে আমরা সেখানে নাম তালিকাভুক্ত করেছি এবং 100 জনের মধ্যেই 3000 টাকা করে সেটা দেয়া হচ্ছে। এখানে অন্যান্য যারাই এই সমস্ত কার্যক্রমে জড়িত থাকেন বা বিতরণ করে থাকেন তারা এইটার ম্যানেজমেন্ট খরচ হিসাবে অন্যান্য টাকাগুলো এখান থেকে খরচ করে থাকেন। আমরা আমাদের বিবেক থেকে এটা আমরা এইভাবেই নিয়েছি যে এইখান থেকে কোনো খরচের প্রয়োজন নেই, বরঞ্চ আমরা নিজেরা এখানে শরিক হয়ে অন্যান্য খরচ আমরা আমাদের কাছ থেকে দিব আর পুরা 3 লক্ষ টাকাই যাদের পাওনা, যাদের হকদার তাদের কাছে পৌঁছে দিব। আমরা সেটা করতে সক্ষম হয়েছি, আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সমাজটা দুর্নীতিতে আপাদমস্তক ভরপুর হয়ে গিয়েছে। অনৈতিকতা এবং মাদকের ছোবলে সমাজটা আজকে অত্যন্ত একটা বিভৎস এবং একটা অরাজকতার দিকে দিন দিন ধাবিত হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন আগেও আমাদের সিলেটের একটা অবুঝ শিশু 4 বছরের ফাহিমা, সেই অবুঝ শিশুটা ধর্ষণের শিকার হয় এবং সে খুনের শিকার হয়। সেই ধারাবাহিকতা শুধু সিলেটে নয়, এটা একইভাবে দেশের বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে। এর বলে যে জিনিসটা খুঁজে পাওয়া যায়, যারা এই ঘটনার সাথে জড়িত তারা অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। তাদের সম্পর্কে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় জানতে পেরেছি, তাদের দলীয় পরিচয় কি এবং তারা কোন ধরনের মানুষ, কোন শ্রেণীর মানুষ। অধিকাংশই হচ্ছে মাদক সেবী এবং এই মাদকের করাল গ্রাসে আমাদের সমাজের এই একটা অংশটাকেই নষ্ট করে দেয়া হচ্ছে। এইখানে আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি তার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাদকের ব্যাপারে 0 টলারেন্স। কিন্তু এই মাদকের বলি আমাদের একটা নিষ্পাপ শিশু ইতিমধ্যে হয়ে গেল। এই মাদকের বলি আপনারা দেখেছেন যে এই কিং ব্রিজের নিচে মাদককে ধরতে গিয়ে একজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমাদের সেই গর্বের বাহিনী র্যাবের একজন সদস্যকে নিহত হতে হয়েছে। এবং এর আগেও এই সিলেটে অপহরণ চক্র ধরা পড়েছে। এই চক্রেরও সেই একই ধরনের দেখা যায়, এরা মাদকের সাথে জড়িত এবং প্রত্যেকের দলীয় পরিচয় রয়েছে। এটা ইতিমধ্যে পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে তারা কাদের পরিচয় বহন করে কাজ করছে। সরকার দলীয় অনেক প্রভাবশালী নেতার ছেলেরা এর সাথে জড়িত, ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়। যারা মানুষের নিরাপত্তা দিবে, যারা মানুষকে শান্তিতে বসবাস করে একটা পরিবেশ তৈরি করে দিবেন, তারাই যদি তাদের ছেলে ভাই ভাতিজা দিয়ে বিভিন্ন ধরনের সমাজের অশৃঙ্খল, বিশৃঙ্খল এবং এই ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত রাখার সুযোগ করে দেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ প্রবণতা কিভাবে কমবে? এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। এটা জনগণ আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। এইখান থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে একমাত্রই পথ হলো সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা। যদি সেটা সম্ভব হয়ে ওঠে তাহলেই কেবলমাত্র সততার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে এবং সমাজেই ইনসাফ প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। নতুবা কোনোভাবেই সম্ভব নয়। ইতিপূর্বে আমরা দেখেছি ব্যাংক লুট হয়েছে, এখনো ব্যাংক লুটের একই কায়দায় সেই প্রক্রিয়া চলছে, গ্রাহকরা বিক্ষোভ করছে। এটা কি একটা আতঙ্কের বিষয় নয়? এখানে একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার অর্থনীতির সেই ভিতকে ভেঙে দেওয়ার জন্য ব্যাংকের উপরে এই ধরনের অবৈধ হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ আমরা বন্ধ চাই। আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির এইভাবে লাগাম
টেনে ধরবেন বলে প্রধানমন্ত্রী যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার দলের লোকজনই এখন দেখা যায় সেখানে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। আমরা তার সুরাহা চাই, তার প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। যদি তা হয় তাহলে মানুষ কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে। সম্মানিত ভাই এবং বোনেরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দিন দিন বাড়ছে, এটা আর কমে না। একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পর্যায়ে যারা রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের আজকে জীবন মান নিয়ে অনেক কষ্টে তাদেরকে দিনাপাত করতে হচ্ছে। সন্তান সন্ততির জন্য দুমুঠো খাবার অনেকেই জোগাড় করে দিতে পারছেন না, মারাত্মক কষ্টের মধ্যে রয়েছে। এবং এর থেকে দেখা যায় যে এই না পারার কারণে একটা শ্রেণী তারা সেই অপরাধ প্রবণতার দিকে ঝুঁকছে। আজকে বিভিন্ন ছোটখাটো চুরি বিভিন্ন জায়গায় দেখা যায়, প্রতি পাড়ায় যে জানালা ভেঙে ওইটা নিয়ে যায়, দরজা ভেঙে ভিতরে ঢুকে বিভিন্ন কিছু লুট করে নিয়ে গেছে, গাছের নারিকেল চুরি করে নিয়ে গেছে, এসির কেবল কেটে নিয়ে গেছে, বাইরে ইলেকট্রিকের তার কেটে নিয়ে গিয়েছে। এই ধরনের অপরাধ প্রবণতা ব্যাপক আকারে এখন ছড়িয়ে পড়েছে। এটার একমাত্রই কারণ যে বেকারত্ব আর তার জীবন মানকে পরিচালনা করতে না পারার কারণেই, হতাশা থেকে এবং এই ধরনের একটি অব্যবস্থাপনা থেকে মানুষ এই অপরাধের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র কিভাবে এটাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে? মানুষের সেই অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি এই 5টা দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে মানুষ এই অপরাধের দিকে যেতে পারে না, মানুষকে যেতে হবে না। কিন্তু না পাওয়ার কারণেই সেই দিকেই ধাবিত হচ্ছে। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ এখন মন থেকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, এবং সেই ভালোবাসার নিদর্শন আমরা জাতীয় সংসদে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সেই ধারাকে ধরে রাখতে চাই, দুঃখী সুখী মানুষের পাশে থাকতে চাই। আপনাদের সকল ধরনের বিপদ মুসিবতের আমরা সাথী হতে চাই। আমাদেরকে আপনাদের পাশে রাখবেন, কাছে জায়গা দিবেন, আপনাদের সুখ দুঃখের অংশীদারিত্ব আমাদের সাথে ভাগাভাগি করবেন, শেয়ার করবেন। আমরা আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের বাংলাদেশ গঠন করতে চাই, যে বাংলাদেশ পরিচালিত হবে ইনসাফের ভিত্তিতে, যে বাংলাদেশ পরিচালিত হবে শান্তি এবং সাম্যের ভিত্তিতে। এবং এইটা কেবলমাত্রই রয়েছে ইসলামের মধ্যে, আল্লাহ রসুলের আদর্শের মধ্যে। যারাই আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে চলতে পারে, তারাই এই কথার নিশ্চয়তা দিতে পারে। আসুন আমরা যেন সেই ধরনের একটা সমাজের প্রতিষ্ঠা করার জন্য আগামীতে এগিয়ে যেতে পারি। সবাই যার যার জায়গা থেকে যদি আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে এবং দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে যদি আমরা সৎ যোগ্য ব্যক্তিদেরকে আমরা সম্মুখে নিয়ে আসতে পারি, নেতৃত্বে নিয়ে আসতে পারি, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি, তাহলে এই সমাজেই কেবলমাত্র শান্তি আসতে পারে, নতুবা আমরা অশান্তির মধ্যেই থেকে যাব। আসুন আমরা যেন সেই ধরনের ভূমিকায় সকলে মিলে অবতীর্ণ হতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে আমরা মুবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কষ্ট করে এসেছেন, এখানে অনেকেই বলেছেন পৌঁছে দিলে ভালো হতো, কিন্তু আজকের যে অনুদান, যে উপহারটুকু, এইটা পৌঁছিয়ে দিলে কেউ দেখবে না। আমাদের সমাজের যে সংস্কৃতি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে না, সেই সুন্দর জায়গাটুকু থেকে যাবে। এই জন্য আমরা প্রকাশ্যে দিয়ে এটার ডকুমেন্ট রেখে এবং সেটার এই তালিকাটুকু জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে প্রমাণ করতে চাই যে আমরা 100% স্বচ্ছতা এবং আমানতদারিত্ব রক্ষা করে আপনাদের এই দায়িত্ব সম্পন্ন করেছি। এই জন্যই আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আপনারা মনে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে মাফ করে দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাইকে নিজ নিজ জায়গায় বসার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে, আপনাদের কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। জি, প্রত্যেকে যার যার জায়গায় বসেন, স্লিপ হাতে নিয়ে, কুপনটা হাতে নিয়ে। জি, পারভেজ ভাই, জুনায়েদ ভাই, আপনারা আসেন, সামনে আসেন।